বিগত ফ্যাসিবাদী সরকার এই দেশ থেকে ইসলাম নির্মূলের সকল আয়োজন সম্পূর্ণ করেছিল। সেই নির্মূলের কর্মসূচি হিসাবে জামাত ইসলামীর আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে অন্যায়ভাবে বিচারের নামে তামাশা করে, নাটক মঞ্চস্থ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু ইসলাম নির্মূল করা সম্ভব হয় নাই। এর বড় প্রমাণ আজকের এই সমাবেশ। ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা ঐক্যবদ্ধ হচ্ছে। মাওলানা নিজামী, মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীদের স্বপ্ন বাংলাদেশকে আগামী দিনে ইসলামের বাংলাদেশে পরিণত করা, সেই লক্ষ্যে আন্দোলন চলছে। এই লক্ষ্যেই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষের জীবন, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনের মুখে ফ্যাসিবাদের প্রেতাত্মা ভারতের সেবাদাস শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন। আমরা বলতে চাই, এই দেশের সবচাইতে মজলুম দল জামাত, কিন্তু জামাতের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেশ থেকে পালিয়ে যাই নাই। আপনারা কেন পালিয়ে গেলেন? তার কারণ আপনারা জানেন, আপনারা বড় অপরাধী, আপনারা গণহত্যাকারী। আমরা আজকের এই সমাবেশে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে সকল গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করে, আইনের মাধ্যমে বিচার করে শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে তাদেরকে। আমরা আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের ষড়যন্ত্র বন্ধ হয় নাই, কিন্তু ষড়যন্ত্রকারীদেরকে বলতে চাই, ফ্যাসিবাদ আর এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে দেওয়া হবে না। কোন ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া হবে না, কোন ফ্যাসিবাদকে বাংলার মাটি দেওয়ার নতুন করেও প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের দোসর প্রশাসনের ভিতরে বাইরে যত রয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা সরকারের কাছে এ আহ্বান জানাতে চাই, আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার তালিকা করা হয়েছে। আপনারা এদেরকে কিভাবে বাদ দিবেন? আপনারা যেভাবে ভোটার তালিকা করছেন, এই পদ্ধতিতে ভোটার তালিকা করলে 2 কোটি ভুয়া ভোটার আপনারা কিভাবে বাদ দিবেন? কাজেই আমি আজকের এই সমাবেশে আহ্বান জানাতে চাই, ফ্রেশ ভোটার তালিকা করতে হবে। জনগণের ভোটাধিকার এখন প্রায় 20 বছর হলো বাংলাদেশের মানুষ নতুন ভোটার হতে পারে নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আসুন আগামী দিনে বাংলাদেশে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে আগামী দিনে চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, নৈরাজ্য মুক্ত, দখলবাজ মুক্ত, আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র কায়েমের যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারকে আরো বেগবান করে বাংলাদেশের মাটিতে আগামী দিনে যে স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার দেখব জামাত ইসলামী বাংলাদেশ। এই স্লোগানকে বাস্তবে রূপায়ণের জন্য আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলন থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হতে চাই।
আমরা শপথবদ্ধ হতে চাই, এই বরিশাল অঞ্চল হবে আগামী দিনে ইসলামী আন্দোলনের ঘাঁটি, আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য দুর্জয় কাফেলা ইনশাআল্লাহ। সেই প্রত্যয় ব্যক্ত করে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।